Bravo, Pakistan! Respect for the Bangla Tigers also. Bangladesh! Bangladesh, Zindabad. বাংলাদেশের বন্ধু পাকিস্তান যদি এই বিশ্বকাপে টি-20 বিশ্বকাপের ট্রফিটা জিতে তাহলে সেই ট্রফিটা কি বাংলাদেশি ফ্যানদের উৎসর্গ করবে? ঘটনা কিন্তু সেদিকেই যাচ্ছে। খুলেই বলি, পাকিস্তান 3টা আইসিসি ইভেন্ট জিতেছে। 1992 সালে ওয়ানডে বিশ্বকাপ, 2009 সালে টি-20 ওয়ার্ল্ড কাপ, 2017 সালে চ্যাম্পিয়ন্স ট্রফি। মজার ব্যাপার, এই 3টা আইসিসি ইভেন্টেই কিন্তু অস্ট্রেলিয়া গ্রুপ পর্ব থেকে কিংবা প্রথম রাউন্ড থেকে বিদায় নিয়েছে। 2026-ও একই ঘটনা ঘটেছে, অস্ট্রেলিয়া বিদায় নিয়েছে। জিম্বাবুয়ে চমক দেখিয়েছে, ক্যাঙ্গারুদের হারিয়ে জিম্বাবুয়ে সুপার 8 নিশ্চিত করেছে। অষ্টম দল হিসেবে পাকিস্তান সুপার 8-এ অর্থাৎ নামিবিয়ার বিপক্ষে বড় জয়। পাকিস্তান কলম্বোতে একদম বিশ্বকাপের শুরু থেকে আছে। তারা এসএসসিতে 3টা ম্যাচ খেলেছে, 3টাই জিতেছে। একটা প্রেমাদাসায় খেলেছে, কলম্বোর আরেক গ্রাউন্ড, সেই জায়গাটাতে ভারতের বিপক্ষে হেরেছে। তবে এই কন্ডিশন, আবহাওয়া, উইকেট সব কিছু কিন্তু পাকিস্তান এখন দারুণভাবে আসলে মুখস্থ করে ফেলেছে এবং তাদের মাথাতে ঢুকে গেছে। সেই জায়গাটাতে তাদের সুপার 8-এর প্রথম ম্যাচ প্রেমাদাসায় নিউজিল্যান্ডের বিপক্ষে, তারপর ক্যান্ডির পাল্লেকেলেতে তাদের ম্যাচ আছে 2টো, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কার বিপক্ষে। পাকিস্তানি সাংবাদিকদের সঙ্গে কথা বলে যা বোঝা গেল যে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে আসলে তারা ধরে ফেলতে চায়, অর্থাৎ শ্রীলঙ্কার পিচে সেভাবে ইউজ টু না। স্পিনটা যদি ধরে, পাকিস্তানি স্পিন অ্যাটাক ভালো, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে যদি তারা হারাতে পারে তাহলে কিন্তু সেমিফাইনালের দরজাটা একদম ভালোভাবেই খুলে যাবে। যদিও শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ তাদের সুপার 8-এর, শ্রীলঙ্কা হোম টিম, হোম গ্রাউন্ড, হোম ক্রাউড, শ্রীলঙ্কার বিপক্ষে ভালো খেলা বা জয় পাওয়াটা একটু কঠিন হবে। তাই পাকিস্তানের মূল টার্গেট থাকবে নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডকে চমকে দেয়া। তারা কিন্তু এখন অনেক বেশি আত্মবিশ্বাসী। তারপর সেমিফাইনাল, তারপর ফাইনাল। আর পাকিস্তান যদি সেমিফাইনাল কিংবা ফাইনালে ওঠে তাহলে কিন্তু তাদের খেলাগুলো এই কলম্বোতেই হবে। অর্থাৎ সেমিফাইনাল বা ফাইনালে ভারত যদি প্রতিপক্ষ হয়, ভারত কিন্তু তাদের মাটিতে খেলতে পারবে না, যেহেতু পাকিস্তান ভারতে যাবে না। তাই পাকিস্তান যদি একদম নকআউট পর্যন্ত যায় তাহলে কিন্তু পাকিস্তানের জন্য একটা বেনিফিট থাকবে, একটা সুবিধা থাকবে। অনেক দিন ধরে কলম্বোতে আছে এবং ওই সময়টাতে অন্য দল অন্য জায়গা থেকে ট্রাভেল করে এসে খেলাচ্ছে। পাকিস্তানের জন্য আসলে এই কন্ডিশনে থেকে খেলাটা সহজ হবে। তাই ওই শুরুতে যে কথাটা বললাম, অস্ট্রেলিয়া বিদায় নেওয়া, গ্রুপ পর্ব থেকে পাকিস্তান এগিয়ে যাওয়া, আবারও কি পাকিস্তানের হাতে ট্রফি উঠবে, দ্বিতীয়বারের মতো টি-20 ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হবে এবং শেষে বাংলাদেশি ভক্তদের উৎসর্গ করবে? সাইফুল রূপক, 71, কলম্বো, শ্রীলঙ্কা।